বেদান্ত প্রবচন মানবের প্রাণ শক্তি ও ইচ্ছা শক্তি। ওং তদ্বেদগুহ্যোপনিষৎসু গূঢ়ং তদ্ব্রহ্ম বেদতে ব্রহ্মযোনিম যে পূর্বদেবা ঋষয়স্য তদ্দেদুস্তে তন্ময়াতমৃতা বৈ বভূবুঃ। মর্মানুবাদ। পরব্রহ্ম, পুরাণ পুরুষ, পরমাত্মা স্বরূপের বর্ণনা, বেদের রহস্য, বিদ্যারূপ স্বরূপ পূর্ণব্রহ্ম সনাতন শ্রী ভগবান থেকে বেদোৎপত্তি, বেদ সমূহ তার নিঃশ্বাস রূপ। যস্য নিঃশ্বাসিতং বেদা। এইভাবেই বেদে নিগূঢ় রূপে তিনি অবস্থান করছেন এবং বেদের প্রাকট্য স্থান অর্থাৎ বেদ যেখান থেকে প্রকট হয়েছেন ওই পরমাধার পরম পুরুষ পুরুষোত্তম শ্রী ভগবানকে ব্রহ্মাই একমাত্র জানেন। এছাড়া আরও পূর্ববর্তী যে সকল দেবতা বা ঋষি তাকে পরিজ্ঞাত হয়েছিলেন তারা সকলেই তাতে তন্ময় হয়ে আনন্দরূপ হয়ে গিয়েছিলেন। এই জন্য মানবের উচিত সৃষ্টি স্থিতি লয়ের কর্তা, সর্বভূত বিরাজমান, সর্বশক্তিমান, সর্বাধার, সর্বাধীশ্বর পরমাত্মাকে স্বীকার করা, তাকে জানার বোঝার মধ্য দিয়ে মানব জীবন ধন্য করা। জীব সর্বদাই শ্রী ভগবানের সনাতন অংশ। শ্রী ভগবান জীবকে কখনো ত্যাগ করেননি এবং জীব থেকে কখনো বিমুখ হননি। জীবাত্মাও পরমাত্মাকে কখনো ত্যাগ করতে পারে না। শ্রী ভগবান প্রদত্ত স্বাধীনতার অপব্যবহার করে তারা শ্রী ভগবান থেকে বিমুখ হয়ে পড়ে। যেমন সোনার গহনা তত্ত্বত সোনা থেকেই পৃথক হতে পারে না। আমাদের বিচার করে দেখা উচিত যে আমাদের শরীরাদি পদার্থগুলি আমরা সঙ্গে করে আনিনি। ইচ্ছানুযায়ী তার পরিবর্তন করতে পারি না, সেগুলি নিজের কাছে রাখতেও পারি না। আমরাও তার সঙ্গে সর্বদা থাকতেও পারি না, নিজের সঙ্গে নিয়ে যেতেও পারি না। তা সত্ত্বেও সেগুলিকে নিজের বলে মনে করি, এই আমাদের মস্ত বড় ভুল। জীবাত্মা বা জীব দুটি শক্তি লাভ করেছে, এক প্রাণশক্তি, দুই ইচ্ছা শক্তি। প্রাণ শক্তি যার দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া হয়, দুই ইচ্ছা শক্তি যার দ্বারা ভোগাকাঙ্ক্ষা জন্মায়। এই প্রাণ শক্তি নিত্য ক্ষয় প্রাপ্ত হতে থাকে। এই প্রাণ শক্তি ফুরিয়ে যাওয়াকেই মৃত্যু বলা হয়। এই জড় পদার্থের প্রতি আসক্তি থাকলে কিছু করার, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দূর হয় না। এই প্রাণ শক্তি থাকতে থাকতে যদি ইচ্ছা শক্তি অর্থাৎ কিছু করার ও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দূর হয়, তাহলে মানব জীব মুক্ত হতে পারে। প্রাণ শক্তি শেষ হলেও যদি ইচ্ছা শক্তি বজায় থাকে তাহলে পুনর্জন্ম গ্রহণ করতেই হবে। নবজন্ম হলে পূর্বজন্মের ইচ্ছা শক্তি বজায় থাকে, প্রাণ শক্তি নূতন করে লাভ হয়। যেমন স্বপ্নে জল পান করলেও যেমন পিপাসা দূর হয় না, তেমনি ভোগ্য পদার্থের দ্বারা শক্তিও পাওয়া যায় না, আর দুঃখ ও জ্বালাও দূর হয় না। মানব ভাবে যে অনেক অর্থ সম্পদ প্রাপ্তি হোক,
অনেক জিনিস সংগ্রহ হোক, অনেক বস্তু প্রাপ্ত হোক, তাহলেই শান্তি লাভ হবে। কিন্তু সেসব প্রাপ্তি হলেও শান্তি পাওয়া যায় না। উল্টে ওই সব বস্তুর প্রাপ্তিতে লোভ আরও বেড়ে যায়। এই জগৎ সংসারে যত অর্থ সম্পদ আছে, সে সবই কোনো একজন ব্যক্তি যদি একসঙ্গে পেয়ে যায়, তা হলেও তিনি তাতে তৃপ্তি লাভ করতে পারেন না। এর কারণ হলো জীব সেই অবিনাশী শ্রী ভগবানের অংশ ও চেতন সত্তা, আর ভোগ্য পদার্থ বিনাশশীল প্রকৃতির অংশ, আর জড় পদার্থ অচেতন অংশ। তাই চেতনের অংশ জড় পদার্থের দ্বারা কিভাবে তৃপ্তি লাভ করা সম্ভব? পেটে ক্ষুধা থাকলে খাদ্যবস্তু পিঠের উপর বেঁধে রাখলে কি ক্ষুধা মিটবে? জল পিপাসা হলে গরম গরম হালুয়া খেলে কি জল পিপাসা মিটবে? এইরূপ জীবের চিন্ময় পরমাত্মা শ্রী ভগবানের জন্য তৃষ্ণা অর্থাৎ পিপাসা, তা এই জড় বিনাশশীল পদার্থের দ্বারা মেটানো সম্ভব নয়। তৃপ্তি হওয়া তো দূরের কথা। যেমন যেমন মানব এই জগৎ সংসারের জড় পদার্থকে আপন করে নিতে থাকে, তেমনি তার বিষয় পিপাসা ক্ষুধা বৃদ্ধি পেতে থাকে। মানব সত্তার কত বড় ভ্রান্তি বিলাস ও কত বড় ভুল শ্রী পরমাত্মা ভগবান সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করছেন। যদিও দেহে ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদি সকল স্থানেই তিনি বিদ্যমান, তা হলেও সকল জীবের হৃদয়ে তিনি বিশেষভাবে বিরাজমান। কারণ আমাদের শরীরের প্রধান অঙ্গ এই হৃদয়। হৃদয়েই সকল প্রকার ভাবের স্ফুরণ হয় এবং সকল ভাব উৎপন্ন হয় এই হৃদয়েই। আমাদের সকল কর্মে ভাবই প্রধান। ভাব শুদ্ধ হলে সকল ক্রিয়া এবং পদার্থই শুদ্ধ হয়ে যায়। সুতরাং আমাদের ভাবেরই গুরুত্ব বেশি। আমাদের হৃদয় থেকে যে ভাবের স্ফুরণ ঘটে, তার ফলেই আমাদের চোখে জল, মুখে হাসি ও বাক্যের তারতম্য ঘটে। এই ভাব হৃদয়ে উৎপন্ন হওয়ায় হৃদয়ের অত্যন্ত মহত্ব থাকে। হৃদয় সত্যগুণের কার্য, তাই শ্রী ভগবান হৃদয়েই বিশেষভাবে অবস্থান করেন। শ্রী ভগবান সর্বব্যাপী অর্থাৎ সর্বত্র সমানভাবে পরিপূর্ণ হলেও হৃদয়েই তার বাসস্থান। শ্রীমদ্ ভগবদ গীতায় ৫ম অধ্যায়ের ১১ নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, যতন্তু জিজ্ঞাংশ্চৈনং পশ্যন্ত্যাত্মন্যাবস্থিত্যম যতন্তু প্রকৃতাত্মানো নৈনং পশ্যন্তো চেতসঃ। হে কৌন্তেয়, যত্নশীল ভক্ত নিজেদের হৃদয়ে অবস্থিত এই আত্মাকে তত্ত্বত জানতে পারেন, কিন্তু যারা নিজ অন্তঃকরণ শুদ্ধ করতে পারেননি, এইরূপ অজ্ঞানীগণ যত্ন করলেও এই আত্মতত্ত্ব জানতে পারে না। যেমন গাভীমাতার সমস্ত দুধ পরিব্যাপ্ত হলেও একমাত্র তার স্তন্য অর্থাৎ বাঁট দিয়েই দুধ পাওয়া যায়। পৃথিবীতে সর্বত্র জল থাকলেও জলাধার থেকেই জল পাওয়া যায়। তেমনি সূর্য, চন্দ্র, অগ্নি, পৃথিবী ইত্যাদি সর্বত্র পরিব্যাপ্ত হলেও শ্রী ভগবানকে এই হৃদয়েই প্রাপ্ত হওয়া যায়। শ্রী ভগবান তিনি যিনি ত্রিকাল অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতে পরিপূর্ণ হয়ে রয়েছেন, সর্বত্র আছেন, সবার জন্য আছেন, সর্বসময় আছেন এবং সর্বসমর্থ
পরম ন্যায়বান, দয়ালু এবং অদ্বিতীয়। তিনি সদাই বর্তমান, তাই তাকে প্রাপ্ত করার জন্য ভবিষ্যতের আশায় থাকতে হয় না। সর্বত্র রয়েছেন, তাই তিনি আমার নিজের মধ্যে রয়েছেন। তাকে খোঁজার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তিনি সবার জন্য হওয়ায় তিনি আমার। সে ভগবানকে প্রাপ্ত না হওয়ার কারণ হলো আমরা তার অস্তিত্ব এবং মহিমা অস্বীকার করি এবং তাকে আপন বলে মানি না। আমরা যদি সেই মহিমময়ের অস্তিত্ব, মহিমা এবং আপন ভাবকে স্বীকার করি, তাহলে তিনি আর আমাদের কাছে অপ্রাপ্ত বলে মনে হবে না। সে ভগবানকে একান্ত আপনজন বলে মানলেই তাকে লাভ করা যায়, কারণ তিনি চিরকালের আপনার, একান্তই আপনার এবং একান্তই আপন। নিজেকে তার কাছে সমর্পণ করে দিতে হয়। তার কাছ থেকে কিছু চাইলে আমরা তার কাছ থেকে দূরে, বহু দূরে সরে যাব, আর নিজেকে তাকে দিলে তার সঙ্গে একাত্ম হব। সেবার দ্বারা মুক্তি আর প্রেমের দ্বারা ভক্তি লাভ হয়। আত্মার মুক্তির দ্বারা নিরপেক্ষ বন্ধনহীন অবস্থা লাভ হয়, আর ভক্তির দ্বারা আত্মার সরস অবস্থা লাভ হয়। যে মহামানবের এই দশা বা অবস্থা লাভ হয়েছে, তার মুখ দেখি সবে হও হে সুখী, তৃষিত মন প্রাণ যার তরে। সেই এক পুরাতনে পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান করণে। জয় শ্রীকৃষ্ণ।